Thank you very much, everybody. সৌদি আরব সফরে পরমাণু কার্যক্রম ও উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার জন্য ইরানকে দোষারোপ করে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। কেরমানশাহ শহরে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, হুমকি ধামকি দিয়ে ইরানকে দমন করা যাবে না। ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধ ঢাকতেই অপপ্রচার চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও এক বক্তব্যে বলেন, গাজায় শিশু হত্যায় পশ্চিমা বর্বররা যদি বিরোধিতা না করে তাহলে তেহরানকে দোষারোপের নৈতিক অধিকারও তাদের নেই। ইরানের পার্লামেন্ট থেকেও এসেছে কড়া বার্তা। সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ইরান কেবল তখনই চুক্তি করবে যখন সেটা হবে ন্যায্য ও আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে। একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি কার্যকর হবে না। ইন্দোনেশিয়ার জাকার্তায় ওআইসি সম্মেলনে ইরানি স্পিকার কালিবাফ বলেন, ইসরায়েলের সেনারা হলো যুক্তরাষ্ট্রের প্রক্সি বাহিনী। তিনি আরও বলেন, ওয়াশিংটন পূর্ণ সমর্থন না দিলে গাজায় গণহত্যা চলতে পারত না। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে হুমকি বা চাপের মুখে নয়, বরং বিশ্বমঞ্চে নিজেদেরকে আত্মমর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চায় ইরান। নাদিম মারজান, সময় সংবাদ।